বিয়ানীবাজার সরকারি কলেজে একাদশ শ্রেণীর অনুত্তীর্ণ শিক্ষার্থীদের অভিভাবকদের তলব করেছে কলেজ প্রশাসন। এ উপলক্ষে সোমবার দুপুরে কলেজের একাদশ শ্রেণীর একটি কক্ষে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় শিক্ষার্থীদের পড়াশোনায় উন্নতি ও ক্লাসে শতভাগ উপস্থিতি নিশ্চিতের বিষয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেন কলেজের অধ্যক্ষ প্রফেসর সাব্বির আহমদ। সন্তানদের পড়াশোনায় মনোযোগী করতে অভিভাবকদের বিশেষ ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। আলোচনা শেষে শিক্ষার্থীদের কাছ থেকে নিয়মিত পড়াশোনা ও ক্লাসে উপস্থিত থাকার অঙ্গীকারনামায় স্বাক্ষর নেওয়া হয়। অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে প্রতিষ্ঠান প্রধান বলেন, আশা করছি এই উদ্যোগ শিক্ষার্থীদের একাডেমিক উন্নতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। বিয়ানীবাজার সরকারি কলেজ হচ্ছে সিলেট বিভাগের প্রান্তিক কলেজের মধ্যে একটা বড় কলেজ। ছাত্র শিক্ষার্থী সংখ্যায় এটা বিবেচনায় অনেক বড় একটা কলেজ। যেহেতু এটা প্রান্তিক কলেজ, অতএব এই জায়গায় যে সিলেট শহরের মধ্যে মতো করে সাজানো এটা যাবে না। তবে আমি কার্পণ্য করতেছি না, আমি এখানে মে মাসের 7 তারিখ থেকে এখানে একজন প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব নিয়েছি এবং দায়িত্ব নেওয়ার পরে আমি চেষ্টা করতেছি এই প্রান্তিক কলেজটাকে একটা স্ট্যান্ডার্ড পর্যায়ে দাঁড় করাতে। আমি আজকে যেটা আমি করেছি সেটা হচ্ছে এটা আমার জবাবদিহিতা এবং শিক্ষক প্রতিষ্ঠান প্রধান হিসেবে আমি মনে করি এটা আমার একটা জবাবদিহিতার জায়গা দরকার এবং আমার দায়বদ্ধতাও আছে। এবং এই দায়বদ্ধতা এবং জবাবদিহিতার জায়গা থেকে আমি আমার জন্য কি করণীয় সেই করণীয়টা নির্ধারণের জন্য আমি অভিভাবক সমাবেশ করেছি। কোন অভিভাবক? আমি সেই অভিভাবক যারা আমি একাদশ শ্রেণীতে পরীক্ষায় যারা অনুত্তীর্ণ হয়েছে, উত্তীর্ণ হতে পারেনি, সেই সমস্ত অভিভাবকদেরকে আজকে আমি নিয়ে সমাবেশ করেছি। এই সমাবেশে অভিভাবকদের উপস্থিতি ছিল লক্ষণীয় এবং অভিভাবকদের মধ্য থেকে আমাদের জন্য অর্থাৎ একটু পিছিয়ে পড়া শিক্ষার্থীদের কীরকমভাবে আরও ডেভেলপ করা যায়, তাদের শিক্ষা ব্যবস্থাপনায় আরও কীরকমভাবে তাদের স্কিল করা যায়, দক্ষতা ফিরিয়ে আনা যায়, যোগ্য করা যায়, যে বিষয়ে তাদের পারদর্শিতা অর্জন করতে পারেনি সেই বিষয়ভিত্তিক পারদর্শিতা কীরকমভাবে আনা যায় সেটার জন্যই আমি অভিভাবক সমাবেশ ডেকেছি। এবং এই অভিভাবক সমাবেশে আমি একটা জিনিস লক্ষ্য করলাম, স্বতঃস্ফূর্তভাবে আমাদের বিয়ানীবাজার কলেজের যারা আমার শিক্ষার্থী, এই শিক্ষার্থীরা তাদের অভিভাবকদেরকে নিয়ে এসেছেন এবং অভিভাবকরা যে এটাতে খুব নাকুশ তা আমি টের পাইনি, বরঞ্চ অভিভাবকরা আমাকে করণীয় নির্ধারণ করে দিয়েছেন যে স্যার আপনার যতটুকু কঠোর ততটুকু হন। এবং এই যে একটা ম্যান্ডেট আমি নিয়েছি তাদের কাছ থেকে, এই ম্যান্ডেটের বলেই আমি আশা করি আমি আমার ক্লাস কার্যক্রম বা পাঠদান কার্যক্রম যদি আমি রুটিন অনুযায়ী অব্যাহত রাখতে পারি, তাহলে তাদের যে বিষয়ভিত্তিক যে দুর্বলতা, বিশেষ করে আইসিটিতে দুর্বলতা, এটাতে বেশিরভাগ স্টুডেন্ট অকৃতকার্য হয় এবং বোর্ড পরীক্ষা, পাবলিক পরীক্ষা অকৃতকার্য হয়। এবং এইটাকে আমি খুব গুরুত্ব দিয়ে আইসিটি ক্লাসটা যাতে খুবই প্রাঞ্জল হয় এবং শিক্ষকরা যাতে আইসিটি ক্লাসে কোনো মিস না দেয় এবং আইসিটি ক্লাস আরও বেশি শিক্ষক এবং শিক্ষার্থী বান্ধব হয়, সেই ব্যাপারে আমি কড়া নজর দিব। এবং কড়া নজর দিয়ে আমি আশা রাখি বিয়ানীবাজার সরকারি কলেজের পাঠদান যে রুটিন অনুযায়ী যদি অব্যাহত থাকে এবং আমার শিক্ষকরা যদি আন্তরিক আরো একটু আন্তরিক হন, তবে সীমান্তবর্তী এই যে বিয়ানীবাজার সরকারি কলেজ সিলেট বিভাগের একটা আদর্শ কলেজ হিসাবে রূপান্তর হবে ইনশাল্লাহ। আমি এই চেষ্টা আমার অব্যাহত থাকবে। এবং যেহেতু আমি আজকে অভিভাবকদের যে মনোবাসনা, সেই মনোবাসনাটা আমি বুঝতে পেরেছি, আমার শিক্ষার্থীদের যে একটা দুর্বলতা, সেই দুর্বলতার জায়গাটাও আমি চিহ্নিত করতে পেরেছি এবং এই দুর্বলতার জায়গা এবং অভিভাবকদের বাসনাটাকে আমি প্রাধান্য দিয়ে ইনশাল্লাহ আমি বিয়ানীবাজার সরকারি কলেজের যে আগামীতে প্রাক নির্বাচনী পরীক্ষা বা নির্বাচনী পরীক্ষা, এই নির্বাচনী পরীক্ষায় একাদশ শ্রেণী থেকে যারা দ্বাদশ শ্রেণীতে উঠতে অনুত্তীর্ণ হয়েছে অথবা সম্পূর্ণ পরীক্ষা দিয়ে তারা পাশ করেছে, আমি আশা রাখি আমার সকল শিক্ষার্থী প্রাক নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ হবে এবং নির্বাচনী পরীক্ষাও উত্তীর্ণ হবে। এই ব্যবস্থা আমি নিব। কারণ হচ্ছে আমি যেহেতু সরকারি চাকরি করি, আমারও একটা জবাবদিহিতা আছে, দায়বদ্ধতার জায়গা থেকে আমি এটা করেছি এবং আমি দায়বদ্ধতার জায়গাটা অভিভাবকদের কাছ থেকে ক্লিয়ার করেছি, কারণ ওনাদের একটা জবাবদিহিতা আছে এবং ওনাদেরকে আমি এই পরামর্শ দিয়েছি অন্ততপক্ষে বাচ্চারা যাহাতে পড়ালেখার টেবিলে বসে, সন্ধ্যার পরে যাহাতে পড়ালেখার টেবিলে বসে, সেই ব্যাপারে তারা একটু নজরদারি করবেন এবং নজরদারি যদি অবশ্যই করেন, তাহলে যদি করেন এবং এটা যদি অব্যাহত রাখেন, তাহলে ওনার বাচ্চা
যে বাচ্চাকে নিয়ে উনি স্বপ্ন দেখেন সেই স্বপ্নের সারথি সে হবে এবং সেই স্বপ্নের স্বপ্ন পূরণ তার পক্ষে সম্ভব হবে। তার ক্যারিয়ার বিল্ড আপ করতে যতটুকু প্রয়োজন আমাদের থেকে যতটুকু সাপোর্ট আমরা দিব। অভিভাবকদের প্রতি আমার আবারও অনুরোধ থাকবে, অন্ততপক্ষে বাচ্চারা যাতে পড়ার টেবিলে বসে মোবাইলে একটু ঘাটাঘাটি কম করে সেই ব্যাপারে আপনারা একটু নজর দিবেন। সংশ্লিষ্টদের মতে এই ধরনের কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকলে কলেজের সার্বিক মানোন্নয়ন আরও ত্বরান্বিত হবে। সৈয়দা আখি হক, এবিটিভি।